আসসালামু আলাইকুম। আজকে আপনার সাথে একটি ইউনিক মাছ রান্না করব। আমার হাজব্যান্ড বললো এটার নাম নাকি টোনাটুনি মাছ, আমি জানি না। তো আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে, রেগুলার যেভাবে করি। তোমরা যারা আমার রেগুলার রান্নার ভিডিও দেখো তারা অবশ্যই জানো আমি কিভাবে করি। তো ইউনিক কিছুই না। তো বেরেস্তা করার পর রসুনটা দিয়ে সামান্য পানি দিয়ে জাস্ট মশলাটা কষিয়ে নিচ্ছি। এবং এই দেখো এই মাছটা, এটা কি মাছ, আমি উপরে নীল নীল আভা আঁশ করা, আমি বাজার থেকে কেটে আনছে, তো এই জন্য আমি পুরাটা করতে পারলাম না। ভিতরে ডিম আছে। ন্যাঞ্জাটা দেখলে তোমরা হয়তো বুঝতে পারবা। এই যে দেখো ন্যাঞ্জাটা আমি তোমাদের দেখাচ্ছি। কেউ যদি এই নামটার অরিজিনাল নাম জেনে থাকো একটু আমাকে জানাইও, আমি জানি না। আমার হাজবেন্ড নাম বললো টোনাটুনি মাছ নাকি। টোনাটুনি মাছ আবার মাছের নাম হয় কিনা তাও আমি জানি না। টমেটো আর মরিচটা দিয়ে নিলাম, একটুখানি কষিয়ে সামান্য মরিচ দিব, গুঁড়া মরিচ। আমি যেহেতু মরিচ ওইভাবে খাওয়া হয় না, বাচ্চারা খায়, আলটিমেটলি বাচ্চাদের জন্যই আনছে মাছটা, যাতে বাচ্চাদের সামুদ্রিক মাছের অভাব, মানে নোনা মাছের অভাবটা শরীরে ঘাটতি না হয়, আয়রনের ঘাটতিটা না হয়। এই জন্য তোমরা অবশ্যই বাচ্চাদেরকে সামুদ্রিক মাছটা একটু খাওয়ানোর চেষ্টা করবা। নিজেরাও খাবা, অবশ্যই বাচ্চাদের খাওয়াইলে তো হবে না, নিজেরাও সুস্থ থাকতে হবে, নিজেরাও খাবা। এই যে সামান্য একটুখানি পানি দিয়ে কষিয়ে নিলাম, অনেকটা সময় কষিয়ে নিয়েছি যাতে গন্ধটা না থাকে। সামুদ্রিক মাছের সাধারণত একটু গন্ধ বেশি থাকে, গন্ধটা যাতে না সেভাবে লাগে সেই জন্য আর কি অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আর এই যে প্রায় কষানো শেষ, তোমাদের সাথে দেখাচ্ছি আমি। আর পরে একটুখানি পানি অ্যাড করবো। এতক্ষণ তো কষানো মাছের পানি দিয়েই কষানো হয়েছে, এখন সামান্য পানি দিয়ে ঝোল করে নিব। এই মাছ সাধারণত এভাবেই ভুনা খায়। সবজি দিয়ে খাওয়া যায় কিনা তোমরা একটু আমাকে প্লিজ জানিয়ে যেও, কারণ আমি জানি না যে সবজি দিয়ে ভুনা খায় কিনা, কিংবা সবজি দিয়ে তরকারি খায় কিনা। আমি জাস্ট এইভাবেই রান্না করেছি, আই থিঙ্ক এভাবেই ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই আমার সাপোর্ট করবে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিবে। তোমরা যে কোথা থেকে দেখতেছো তা অবশ্যই আমাকে ইনশিওর করবে। আর তোমাদের ভালোবাসাটা আমাকে সুন্দর করে দিয়ে যাবে, আর আমার ভালোবাসা তোমাদের জন্য অফুরন্ত রয়ে গেল। আল্লাহ হাফেজ।